বঙ্গোপসাগরের কক্সবাজারের উপকূলে এখন ঢেউ আছে, কিন্তু নেই জেলেদের ব্যস্ততা। ঘাটে সারি সারি ট্রলার এবং মাছ ধরার নৌকা অলস পড়ে আছে। শুকিয়ে যাচ্ছে জাল, থমকে যাচ্ছে জীবিকার চাকা। সমুদ্রের মাছ ও জলজ প্রাণীর নিরাপদ প্রজনন নিশ্চিত করতে প্রতি বছরের মতো এবারও 15 এপ্রিল থেকে 11 জুন পর্যন্ত বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় সব ধরনের মাছ ধরার উপর 58 দিনের সরকারি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই নিষেধাজ্ঞায় কর্মহীন হয়ে পড়েছেন কক্সবাজার জেলার লক্ষাধিক জেলে। ফলে বেকার অবস্থায় দুর্বিষহ জীবনযাপন করছে তারা। 58 দিন বন্ধটা দেওয়ার কারণে সরকার আমাদের খুব ক্ষতি হয়েছে এবং বন্ধটা মনে করেন যে টাইমটা কিন্তু এখন না, এখন কিন্তু লিপালা থাকতে কিন্তু বন্ধ দিবে লেগে সাগর বুকিং দেন না পারে, কিন্তু নিষেধাজ্ঞা গুলো না করো এরপরে বর্ষাকাল দরবাইয়ের লাই আর সাগর দেন না পারি সরকারের কিছু চলিল তখন আর ইয়া চলি না পারি, আর 2-3 মাস যে বই থাকলে আর চলিম কেমন করি নিষেধাজ্ঞা মাঝেও কষ্ট আছে, তারপরে নিষেধাজ্ঞা শেষ হয়ে আবার বর্ষাকাল আসবে, বর্ষাকালও বুঝলেন না আর বেশি কষ্ট আছি। জেলা মৎস্য অফিসের তথ্য মতে কক্সবাজারে নিবন্ধিত জেলের সংখ্যা 64,428 জন। তবে প্রকৃত জেলের তুলনায় নিবন্ধিত জেলের সংখ্যা অনেক কম হওয়ায় বড় একটি অংশ এখনও সরকারি সহায়তার বাইরে। সচেতন মহলের দাবি, জেলার সব প্রকৃত জেলেকে দ্রুত নিবন্ধনের আওতায় এনে সরকারি প্রণোদনা নিশ্চিত করা জরুরি। তাহলে দুর্দিনে কিছুটা স্বস্তি পাবে জেলে পরিবারগুলো। বেশিরভাগ জেলে এই প্রণোদনার বাইরে থাকে। তা আমরা আশা করব যে সরকারের কাছে প্রত্যাশাও করব যে লক্ষাধিক জেলে যেগুলা অনিবন্ধিত আছে তারাও যদি নিবন্ধনের আওতায় আসতে পারে এবং প্রণোদনার আওতায় আসতে পারে, আমাদের জেলে পরিবারগুলা তারা হয়তো কিছুটা হলেও স্বস্তি পাবে। এদিকে জেলা মৎস্য বিভাগ বলছে, নিবন্ধিত জেলেদের মধ্যে ইতিমধ্যেই 4,950 মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। পাশাপাশি অনিবন্ধিত জেলেদের নিবন্ধনের আওতায় আনতে কার্যক্রম চলমান বলেও জানান জেলা মৎস্য কর্মকর্তা। পুরো জেলাতে প্রায় 4,950 টন মেট্রিক টন এই পরিমাণ চাল ইতিমধ্যে আমাদের বিতরণ সম্পন্ন হয়েছে। নিবন্ধিত জেলে আমরা প্রায় কভার করেছি। আর জেলেদের নিবন্ধন কার্যক্রম এটা একটা ধারাবাহিক কার্যক্রম, এখানে প্রতিনিয়তই হালনাগাদ করা হয়। আগামী 11 জুন শেষ হবে বঙ্গোপসাগরে মাছ ধরার উপর চলমান নিষেধাজ্ঞা। এরপর আবারও প্রাণ চাঞ্চল্য ফিরে আসবে কক্সবাজারের মৎস্য ঘাট এবং অবতরণ কেন্দ্রগুলোতে, এমনটাই প্রত্যাশা জেলে এবং ট্রলার মালিকদের।